আছে, এক সিকি আছে, 12 আনা চলে গেছে। 12 আনা চলে গেছে। এই দ্বীপের মধ্যে আমরা ঘুরবো। এইটা হলো এই দ্বীপের বাজার বা মার্কেট। ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল। সত্যি আপনার মন ছুঁয়ে যাবে। এইভাবে পুরো দ্বীপের বাঁধকে এইভাবে বেঁধে রাখা হয়েছে। খুব আতঙ্কে মোটামুটি দিন কাটছে নাকি, কোন মুহূর্তে কি হয়ে যাবে। ঘোড়ামারা দ্বীপ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন বদ্বীপ অঞ্চলে বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ছোট্ট একটি দ্বীপ। এটি সাগর দ্বীপের কাছাকাছি অবস্থিত এবং কলকাতা থেকে প্রায় 90 থেকে 150 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দ্বীপগুলোর মধ্যে এটি একটি অন্যতম দ্বীপ। গত কয়েক দশকে সমুদ্রের ভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপটির বড় অংশ সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। একসময় এখানে কয়েক হাজার মানুষের বসবাস ছিল, কিন্তু ভাঙনের কারণে বহু পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। একদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, আর অন্যদিকে ধীরে ধীরে হারিয়ে যাওয়ার আতঙ্ক। এই দুই অনুভূতির মিলনে ঘোড়ামারা দ্বীপ ধীরে ধীরে হয়ে উঠেছে এক অনন্য উপন্যাস। চলুন আজকের ভিডিওটিতে আমরা দেখে নেব সুন্দরবনের বুকে অবস্থিত ঘোড়ামারা দ্বীপ। তো এখন এই দ্বীপের মধ্যে আমরা ঘুরবো। দ্বীপের এখানকার মানুষদের জীবনযাপন, ঘরবাড়ি, তাদের যে লাইফস্টাইল, সেগুলোও দেখে নেব। সেই সঙ্গে দেখে নেব এই ঘোড়ামারা দ্বীপটি ধীরে ধীরে কেমনভাবে ক্রমশ বিলুপ্ত হওয়ার পথে এগিয়ে চলেছে। 2000 সাল নাগাদ প্রায় 26 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এই ঘোড়ামারা দ্বীপ, কিন্তু সমুদ্র ভাঙনের ভয়াবহতায় কয়েক দশকে হারিয়ে গেছে এই দ্বীপের বিশাল অংশ। বর্তমানে আর মাত্র 4 বর্গ কিলোমিটার স্থলভাগ নিয়ে ধীরে ধীরে হারিয়ে যাওয়ার আতঙ্কে প্রহর গুনছে এই দ্বীপ। আপনি এখানে তো দীর্ঘদিন ধরে বাস করছেন। আচ্ছা আচ্ছা, 65 বছর বয়স। আচ্ছা, তো এতদিনের জীবনে বা এতদিন যে এখানে বাস করছেন, এই যে শুনছি নাকি এই দ্বীপটা অনেকটা ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটা, এক সিকি আছে, এক সিকি 12 আছে, আনা চলে গেছে। 12 আনা চলে গেছে। 12 আনা আর 1 আনা আছে। তার মানে তো আপনারা একটু আতঙ্কিত। আতঙ্কিত ওই জন্য তো বারে বারে ভাঙছে। হ্যাঁ, ওই গাছে পালায় উঠে যেতে হয়। এই আগের বার যে বন্যা হলো, হ্যাঁ হ্যাঁ, গাছে পালায় চতুর্দিকে, একবারে তো নদী ভেঙে চলে গেল। ও একবারে। আচ্ছা, এ কতটা ছুটে যাবে, মানে বাঁধ ভাঙলে পুরো একদম জল পুরো দ্বীপে উঠে যায়। পুরো তখন গরু বাছুর না ছেলে ফুলে দিয়া কোন দিক যাবে, তখন দিকটা কোটালে ভেঙে যায়। প্রত্যেক কোটালে ভেঙে যায়। ও, কোটাতে ভাঙবে না, আচ্ছা, কোটালেই ভেঙে যায়। কোটালে ভেঙে যায়। তবে এখানকার মানুষরা সত্যি, বিশেষ করে বর্ষাকাল হলে খুবই আতঙ্কে বা টেনশনে দিন কাটায়। এই কারণে কোন মুহূর্তে যে বাঁধ ভেঙে যাবে, কি হবে, আর দ্বীপটা ক্রমশ ছোট হতে হতে আরো ছোট হচ্ছে, সেই চিন্তা নিয়ে, সেই টেনশনে কিন্তু তারা এখানে দিন কাটায়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত এই দ্বীপটি বিস্তৃত ছিল। তারপরে ক্রমশ ভাঙতে ভাঙতে এখন এই পর্যন্ত এসে ঠেকেছে। বর্তমানে শুধুমাত্র এই সরু বাঁধের ওপরেই পুরো দ্বীপটি টিকে রয়েছে। এই সরু বাঁধ সমুদ্রকে ঠেকিয়ে রেখেছে। বর্ষাকালে যখন সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে, তখন খুবই
ভয়ানক এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রতিনিয়ত সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্য থেকে দিন কাটাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। আসলে প্রকৃতির কাছে মানুষ অসহায়। নদী সমুদ্রের ভাঙা গড়ার নিয়ম চিরন্তন সত্য। সেই জন্য আস্ত একটা দ্বীপ ক্রমশ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন সরু একটি মাটির বাঁধ, আর সেই মাটির বাঁধই এই দ্বীপটিকে টিকিয়ে রাখার জন্য শেষ ভরসা। কিন্তু সেই শেষ ভরসাটিও যেন দিনের পর দিন তার শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে। প্রতিনিয়ত সমুদ্রের জলের ধাক্কা খেতে খেতে বাঁধটিও দুর্বল হয়ে যাচ্ছে। তাই কালের নিয়মে, সমুদ্রের ভাঙা গড়ার নিয়মে আস্ত একটা দ্বীপ তার অস্তিত্ব কতটা টিকে থাকবে, সেটাই এখন গভীর একটি প্রশ্ন। সমুদ্রকে ধরে রাখার জন্য, দ্বীপটিকে বাঁচিয়ে রাখার জন্য এরকম লাইলনের কাপড়ের দ্বারা এইভাবে পুরো দ্বীপের বাঁধকে এইভাবে বেঁধে রাখা হয়েছে, যতটা সম্ভব সুরক্ষিত করা যায় দ্বীপটিকে। চলুন এবারে এই ছোট্ট দ্বীপের অভ্যন্তর ভাগে প্রবেশ করা যাক। চারিদিকে সমুদ্র, মাঝখানে এক টুকরো ভূখণ্ড। না আছে শহরের ব্যস্ততা, না আছে মানুষজনের কোলাহল, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ। ঘোড়ামারা দ্বীপ যেন রূপকথার গল্পের একটি দ্বীপের ন্যায়। চলুন এবারে আমরা সমুদ্রের মাঝখানে অবস্থিত এই ছোট্ট দ্বীপের অভ্যন্তরে ঘুরে ঘুরে এখানকার মানুষদের জীবনযাপন ও এখানকার চারিপাশের কি অবস্থা, কি দৃশ্য, সেগুলো একটু চাক্ষুষ করে নিই। দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করলে আপনার বোঝার উপায় নেই, স্থলভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন চারিদিকে জল, আর মাঝখানে একটি দ্বীপের মধ্যে আপনি আছেন। হ্যাঁ, এটাই ঘোড়ামারা দ্বীপ। এত শান্ত, নিরিবিলি, নিশ্চুপ এবং কোলাহল বর্জিত একটি স্থান বা জায়গা আপনি কল্পনা করতে পারবেন না। শুধুমাত্র সমুদ্র ভাঙনের উৎকণ্ঠা, উদ্বেগ ছাড়া আর এখানে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা নেই। বিদ্যুৎ পরিবহনের ব্যবস্থা নেই, তাই বাড়ির ছাদে সোলার প্যানেলের ব্যবস্থা করে বিদ্যুৎ তৈরি করা হয়। দ্বীপের মধ্যে মানুষজনের উপস্থিতি নেই বললেই চলে। তার কারণ সমুদ্র ভাঙার আতঙ্কে বহু মানুষ এই দ্বীপ ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। ঘুরতে ঘুরতে দ্বীপের ভেতরে চলে এসেছি, কিন্তু ভেতরে এসে ঠিক মনে হবে না যে এটা একটা দ্বীপ। এটা চারিদিকে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ। অসাধারণ সুন্দর একটি গ্রামীণ পরিবেশ কিন্তু দেখা যাবে। এখানে মনে হবে না আপনি দ্বীপের মধ্যে আছেন। কত সুন্দর একটি শান্ত নিরিবিলি একটি বট গাছ, সুন্দর ছায়া, ঠান্ডা বাতাস, তার নিচে দাঁড়িয়ে সত্যি এক অপূর্ব অনুভূতি। এবং এখানে বেশ কিছু মানুষ, তারাও বসে রোদের সময় একটু তারা জিরিয়ে নিচ্ছে। দ্বীপের অভ্যন্তরে হাঁটতে হাঁটতে দ্বীপের মধ্যে যে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সেটা চোখে পড়ল। একেবারে শান্ত, নিশ্চুপ, শুনশান, কোলাহল বর্জিত, হই হুল্লোড় বর্জিত, শব্দ দূষণ বর্জিত, প্রাকৃতিক পরিবেশ দূষণ বর্জিত একটি এলাকা সত্যি আপনার মন ছুঁয়ে যাবে।
যেদিকে চোখ যাবে ক্যানভাসে আঁকা ছবির মতো মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সবুজ গাছগাছালি, পাখিদের কলরব, আর মানুষ নেই বললেই চলে। এখন এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এখানকার হাই স্কুল। দেখতেই পাচ্ছেন এই স্কুলটার নাম ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল। রাস্তায় যেতে যেতে একটি গ্রন্থাগার বা লাইব্রেরিও চোখে পড়ল। আর এইটা হলো এই দ্বীপের বাজার বা মার্কেট। এখানকার অধিবাসীরা তাদের নিত্য প্রয়োজন কেনাকাটার জন্য এই মার্কেটে আসে। অনেকটা বেলা গড়িয়ে যাওয়ার জন্য অধিকাংশ দোকান বন্ধ। এটা একটা দোকান দেখতে পাচ্ছেন। আসলে দ্বীপে লোকজনের সংখ্যা খুবই কম, তাই এখানকার মার্কেট সব সময় খোলা থাকে না। খুবই ছোট্ট একটি মার্কেট, হাতে গোনা কয়েকটি দোকান মাত্র। আসলে এখানকার যত অধিবাসী আছে তাদের অনুপাতে এই দোকানগুলিই যথেষ্ট। খুব বেশি মানুষ নেই, তাই দোকানগুলো খুবই অল্প। মার্কেট থেকে কিছুটা এগিয়ে এলে চোখে পড়বে এখানকার গ্রাম পঞ্চায়েত কার্যালয়। গ্রাম পঞ্চায়েত অফিসের কিছুটা দূরেই চোখে পড়ল একটি শিশু শিক্ষা কেন্দ্র। স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের মাঝখানে অবস্থিত হয়েও এই দ্বীপের মধ্যে মানুষদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে সব ধরনের মৌলিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তার প্রমাণ প্রাইমারি স্কুল, হাই স্কুল, গ্রন্থাগার, স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত অফিস কার্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র সহ আরও অনেক সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে এখানে। সেই জন্যই এই দ্বীপের মধ্যে এলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না পুরো চারিদিকে সমুদ্রের জলের মাঝে একটি দ্বীপের মধ্যে আপনি আছেন। যে কজন এই দ্বীপের অধিবাসীদেরকে দেখলাম, সত্যি খুবই সহজ সরল মনের মানুষ। তারা খুবই ভালো মনের মানুষ, তারা খুবই মিশুক প্রবণ। তারা আপনার সঙ্গে কিন্তু খুবই অমায়িক ব্যবহার করবে। বিশ্বাস করুন, একবার এই দ্বীপে এসে দেখুন। দ্বীপের মধ্যে ঘুরতে ঘুরতে এখানকার প্রাকৃতিক রূপ দেখে, এখানকার ঘরবাড়ি দেখে, এখানকার জলাজমি দেখে, এখানকার গাছগাছালি দেখে, এখানকার যে মাটি দেখে সত্যি আমি অভিভূত হয়ে গিয়েছি, আমি আবেগপ্রবণ হয়ে গিয়েছি। মনের শান্তি যদি খুঁজতে চান, মানসিক সুখ যদি পেতে চান, এই দ্বীপে একবার আসুন। আপনার মন ভরে যাবে, মন শান্তি ভরে যাবে। সমগ্র দ্বীপের অভ্যন্তরে ঘোরাঘুরি করে এক রাস মানসিক সুখ শান্তি নিয়ে আবার ফিরে এলাম সেই সমুদ্রের পাড়ে। কিন্তু সমুদ্রের পাড়ে এসে মনটা আবার যেন কেমন ভারাক্রান্ত হয়ে গেল। তার কারণ নৈসর্গিক দৃশ্যে ভরা সুন্দর একটি দ্বীপ, সুখ শান্তিতে ভরা একটি দ্বীপ, এমন একটি ভূখণ্ড যেখানে নেই কোনো হইচই, নেই কোনো কোলাহল, নেই কোনো যানবাহন, নেই কোনো কলকারখানা, নেই কোনো দূষণ। আছে শুধু সুখ, আছে শুধু শান্তি, আছে শুধু ভালোবাসা, আছে শুধু মায়া। সেই মন জুড়িয়ে যাওয়া, হৃদয় ভরে যাওয়া, মায়ায় পড়ে যাওয়া ঘোড়ামারা দ্বীপ আজ খুবই বিপদে রয়েছে। কালের নিয়মে, সমুদ্রের ভাঙা গড়ার নিয়মে ধীরে ধীরে সমুদ্র বুকে বিলীন হয়ে যাচ্ছে ঘোড়ামারা দ্বীপ।
আসুন আমরা সবাই মিলে এই ঘোড়ামারা দ্বীপের জন্য প্রার্থনা করি, সৃষ্টিকর্তা যেন এই দ্বীপকে সুরক্ষিত রাখে, এই দ্বীপের অধিবাসীদেরকে সুস্থ রাখে, ভালো রাখে এবং তাদেরকে যেন এখানে স্বস্তিতে রাখে। এই নদী ভাঙন, সমুদ্রে ভাঙনের মানসিক অসহ্য যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দান করেন, তারা যেন এই দ্বীপে চিরজীবন যেন থেকে যেতে পারে। তো বন্ধুরা, অবশেষে পুরো দ্বীপটা যথাসম্ভব ঘোরার চেষ্টা করেছি। অনেকটা ঘুরেছি, তবে সামান্য কিছুটা বাকি রয়ে গেছে। অনেকটা ঘোরাঘুরি করে দ্বীপের পুরো গ্রামীণ পরিবেশ এবং এখানকার যে জীবন জীবিকা সেইগুলো দেখার পর অবশেষে আবার সেই ঘাটে এসে পৌঁছে গেছি যেখান থেকে আমরা এসেছিলাম। এই একটাই ট্রলার এখান থেকে যাতায়াত করে। এখান থেকে আবার আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে, মানে আমাদের বাড়ির দিকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।